আজকের আলোচনা হোয়াই ডিএক্সএন। হোয়াই ডিএক্সএন মানে হচ্ছে ডিএক্সএন আপনি কেন করবেন। আসলে কি জানেন, আপনি কেন ডিএক্সএন করবেন এই উত্তরটা আমার কাছে নাই। আপনার কেন ডিএক্সএন বিজনেসটা দরকার, আপনার কেন ডিএক্সএন এর অপরচুনিটি দরকার, এটা কিন্তু আমি জানি না। বাট আমার কেন দরকার, আমি কেন ডিএক্সএন করছি এইটা তো আমার কাছে পরিষ্কার। তা আমি কেন ডিএক্সএন করছি এইটাই আজকে আমি আলোচনা করব। হয়তো বা কারো কারোর সাথে মিলে যাবে, আমার কারণটাও আপনার কারণ হতে পারে। বা এই আলোচনার মধ্য দিয়ে আপনিও একটা রিজন পেয়ে যাবেন যে আপনার কেন করা দরকার। তো এর জন্য একদম প্রথম থেকে শেষ অবধি থাকবেন। 1 ঘন্টার আলোচনা আমি 10 মিনিটে কখনোই শেষ করতে পারবো না। আর 1 ঘন্টার আলোচনা 10 মিনিটের মধ্যে আমি টোটাল আলোচনার সারাংশ বলেও দিতে পারবো না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি A to Z আলোচনাটা পাবেন। মোটামুটি আলোচনার পরে আপনি নিজের সাথে নিজে একটা ডিসকাশন করতে পারবেন, একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন। আর যদি 10 মিনিট 20 মিনিট শুনে বের হয়ে যান, হয়তো বা আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন না। এর জন্য শেষ অবধি থাকা দরকার। তা আলোচনায় যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে আলোচনা শুরু করব। আমি আকরাম হোসেন, আমার বাসা রাজবাড়িতে। আমি প্রফেশনালি ডিএক্সএন বিজনেস করছি। আমি ডিএক্সএন শুরু করেছি 2020-এর জুন মাসে। 2020-এর জুন মাসে আমি যুক্ত হয়েছি ডিএক্সএন এ, মাঝামাঝি 13 তারিখে। এবং আমার আপলাইন ছিল শাহজাহান ভাই, যা তিনি আমার মেন্টর। অনলাইনে ফেসবুকে পরিচয় হয়ে তার মাধ্যমে আমি একটা ডিসকাউন্ট কোড করি, 2020-এর জুন মাসের মাঝামাঝিতে জয়েন করি 13 তারিখে। আজকে 4.5 বছর আমার কাজের বয়স, 4.5 বছর প্লাস। তো স্টিল নাও এখন আমার প্রায় 130টি দেশে আমার বিজনেস পার্টনার আছে। কয়টা দেশে? 130টা দেশে। আর টোটালি বিজনেস পার্টনার আছে প্রায় 65,000। অর্থাৎ 130টি দেশে 65,000 বিজনেস পার্টনারের একটা পরিবার আকরাম অ্যাসোসিয়েটস। এবং পজিশন ডাবল ডায়মন্ড, মানসম্মত একটা পজিশন। এবং হ্যান্ডসাম একটা ইনকামও করি। আপনারা কম বেশি কিন্তু সবাই জানেন, কম বেশি একটা ইনকাম, কিন্তু হ্যান্ডসাম একটা ইনকাম করি। এবং মাসাল্লাহ আমি অন্যান্য প্রফেশনে গেলে যেটা করতে পারতাম তার থেকে 10 গুণ 20 গুণ বেশি সুবিধা আমি এখান থেকে নিচ্ছি, ডিএক্সএন থেকে। এখন আমি কেন নিলাম বা কেন ডিএক্সএন করছি, কিভাবে করছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি শেষ অবধি থাকার চেষ্টা করবেন। দেখেন, ওয়াই ডিএক্সএন, আপনি ডিএক্সএনটা কেন করবেন বা আমি কেন করছি বা কেন করার সিদ্ধান্ত নিয়েছি, এইটার আগে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে আমাদের কোম্পানি সম্পর্কে জানা দরকার। আমি যে ডিএক্সএন বিজনেসটা করব, এখান থেকে আমি আমার ক্যারিয়ার এস্টাবলিশ করব, আমি এখান থেকে মান্থলি হ্যান্ডসাম একটা ইনকাম নিব। অর্থাৎ সেই কোম্পানিটার ভিত্তি ঠিক আছে কিনা, স্ট্রং কিনা, এটা জানার দরকার আছে না? এইটা একটু জানা দরকার। তো এইটা নিয়ে যখন আমি স্টাডি করতে গেছি, আমি নিজেই প্লেসড যে এত বড় কোম্পানি, এত প্রতিষ্ঠিত কোম্পানি। একদম সংক্ষেপে আমি বলি, আমি হোয়াই ডিএক্সএন চলে যাব, একটু জাস্ট কোম্পানির একটু সারাংশ, একটু কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করে যাই। আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম সিওজিন, ধাতুক ডক্টর লিম সিওজিন। তার পরিচয় দুইটা, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়াল ফ্রিডম, আর ডক্টর তো আমরা বুঝি। উনি 10টা বছর মাশরুম নিয়ে স্টাডি করছে, দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে। অর্থাৎ মাশরুম সে নিজেই চাষাবাদ করে এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে, মানুষের কাছে ডিমান্ডেবল হওয়ার কারণে কোম্পানি 32 বছর বয়সে মালয়েশিয়ার বাইরে আরো 10টা দেশে শাখা ফ্যাক্টরি করছে। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল এবং বাংলাদেশ। বাংলাদেশের গাজীপুরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আছে। 2002 সাল থেকে বাংলাদেশও ডিএক্সএল বিজনেস করছে, তাও বাংলাদেশে প্রায় 22 বছর। তাহলে এবং 180টা দেশের ডিএক্সএল এর অফিসিয়ালি অফিস শোরুম আছে। 200টা দেশে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম আছে। এখন প্রশ্ন হচ্ছে, 180টা দেশে অফিস শোরুম থাকলে 200 দেশে কেমনে কার্যক্রম থাকে? দেখেন, ফ্রান্সে বা মালদ্বীপে এইসব কান্ট্রিতে আমাদের কিন্তু অফিস বা শোরুম নাই। কিন্তু অনলাইনে প্রোডাক্ট পারচেস করলে স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয়। তার মানে ওই দেশে অফিসিয়ালি অফিস বা শোরুম বা প্রোডাক্ট না থাকলেও বিজনেস করা যায়, প্রোডাক্ট পাওয়া যায়। তো সেই হিসাবে আমাদের 200+ কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভিটিস আছে।
একদম সহজ ভাষায় ঠান্ডা মাথায় নিজের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিই আপনাদের সবার কাছে। এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো আর প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, এতগুলা দেশে এই কোম্পানি কি যাইতে পারতো? তার মানে 100% কোম্পানির পেপারস এবং প্রোডাক্ট মানসম্মত। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করি, একদম ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্ককে কাজে লাগিয়ে অ্যান্সারটা দিবেন। সেটা হচ্ছে, একটা কোম্পানি 32 বছর কোম্পানির বয়স, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 200টা দেশে কার্যক্রম, 180টা দেশে অফিস শোরুম, এটা কি নরবরে কোম্পানি? এটা কি দুর্বল কোম্পানি? না, এটা 100% স্ট্রং একটা কোম্পানি। ভাই, আপনি চোরাবালির উপরে দাঁড়িয়ে কখনো আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে পারবেন না। কিছুক্ষণ পরে দেখবেন আপনি মাটির নিচে চলে গেছেন। একটা ফুটা বালতিতে সারাদিন আপনি পানি রাখবেন, দিন শেষে মাস শেষে বালতি ফাঁকা। কারণ কি? আপনার পরিশ্রমের মধ্যেও কমতি ছিল না, পানির মধ্যেও ঘাটতি ছিল না, কিন্তু শুধু বালতি ফুটা হওয়ার কারণে আপনি পানি জমাইতে পারেন নাই। ঠিক ডিএক্সএন কোম্পানি হচ্ছে একটা বালতি, আর আমাদের সময় শ্রম মেধা হচ্ছে like একটা পানির মতো। বালতি যদি ফুটা না হয়, তাহলে আমাদের সময় শ্রম মেধা বৃথা যাবে না ইনশাল্লাহ। তখন আমি স্টাডি করে দেখলাম যে না, কোম্পানি স্ট্রং, এই কোম্পানিতে কাজ করা যায়, কাজ করা যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম, ইয়েস, আমি বিজনেসে এই কোম্পানিতে কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে, কাজ কি, কেমনে করব, কিভাবে শুরু করব, বা আমার এখানে এই প্রশ্নগুলো যখন নিজের মধ্যে আসলো, দেখেন কোম্পানি অনেক চমৎকার ভাবে আমাদের কাছে দুইটা অপরচুনিটি শো করছে। কোম্পানি, সেটা কি? ভাই, আপনি যেখান থেকে আসেন, যেভাবে আসেন, যেই কালচারের হন, যেই ধর্মবর্ণের হন, যেই জাতি গোষ্ঠীর হন, সমস্যা নাই। অল অফ, মানে একদম সারা বিশ্বে যে যেখান থেকে আসুক তার জন্য দুইটা অপরচুনিটি কি? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। দেখেন, আপনি কেন রিয়েকশন করবেন, আলোচনা কিন্তু শুরু, ঢুকতেছি অলরেডি আলোচনার মধ্যে। অর্থাৎ দুইটা বেনিফিট আমরা এখান থেকে পাবো। কি কি? একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ কি? হেলথ হচ্ছে সুস্থতা। মোটা হওয়া মানে সুস্থ তা কিন্তু না, শারীরিকভাবে সুস্থ থাকা, কোনো রোগ বালাই অসুস্থ না থাকা, তাহলে এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। এখন বিষয় হচ্ছে যে এই সুস্থ এবং অর্থ, এখন এই দুইটা জিনিস ডিএক্সএন আমাদেরকে অফার করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই, এই দুইটা জিনিস কার দরকার নাই বলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষটার এই দুইটা জিনিস দরকার নাই, সুস্থ এবং অর্থ? বলতে পারবেন আপনি? প্রত্যেকটা লোকের দরকার। বলে কেমনে? ভাই, সুস্থ আর অর্থ হচ্ছে টাকার এ পিঠ আর ও পিঠের মতো। বলে কেমনে? একটা টাকার এক পাশে যদি ছাপ থাকে, আরেক পাশে ছাপ না থাকে, এই টাকা চলবে? কোনো মার্কেটে চালাইতে পারবেন? পারবেন না। ঠিক একটা মানুষও ঠিক অ্যাজ লাইক টাকার মতোই। একটা মানুষের এক পিঠ হচ্ছে সুস্থ, আরেক পিঠ হচ্ছে অর্থ। এই দুইটা জিনিস যদি একটা মানুষের না থাকে, তাহলে সে হ্যাপি না, সে সুখী না। বলে কেমনে? আসেন, আপনার, আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দিই। ধরেন আপনার আপনার অনেক টাকা পয়সা আছে, অফুরন্ত টাকা পয়সা, অফুরন্ত টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি মারাত্মক ধরনের অসুস্থ, বড় বড় 4-5টা রোগ আছে আপনার, সবসময় আইসিইউ তে থাকতে হয়। আচ্ছা বলেন তো, আপনি কি সুখী মানুষ? টাকা আছে, বাড়িতে পালং আছে, খাট আছে, শুইতে পারেন না, সোফা আছে, শুইতে পারেন না, ফ্রিজে মাছ মাংস আছে, খাইতে পারেন না, তাহলে আপনি কি? আপনার ঘরে এসি আছে, ছাড়তে পারেন না। তাহলে এই যে যে টাকা থাকলেও আপনি হ্যাপি না, কারণ আপনি সুস্থ না। পক্ষান্তরে আমরা অপর পিঠে যাই, যে আপনি সুস্থ, বাট অর্থ নাই, নুন আনতে পান্তা ফুরায়। আপনার চাহিদা পূরণ করতে পারেন না, সন্তানের চাহিদা পূরণ করতে পারেন না, ওয়াইফের চাহিদা পূরণ করতে পারেন না, ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারেন না, তাতেও কি আপনি হ্যাপি? না। তাহলে একটা মানুষ হ্যাপি হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? অর্থ এবং সুস্থ। এই দুইটা জিনিসই ডিএক্সএন অফার করে। তাহলে আপনারা দেখেন, অর্থের জন্য কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছেন না? করতেছেন। কেন বলেন তো? অর্থের জন্য। আবার দেখেন, সুস্থতার জন্য আমরা বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মার্কেট থেকে, বিভিন্ন বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট, ওষুধ, এইটা সেটা কিনে খাচ্ছি। যেই অর্থ ইনকামের জন্য শরীর নষ্ট করতেছি, আবার সেই অর্থ খরচ করে শরীরকে ভালো করতেছি। কিন্তু ডিএক্সএন আমাদেরকে এই দুইটা জিনিসই অফার করে, সুস্থ এবং অর্থ। বলেন তাহলে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? আছে। কাদের দরকার আছে? যারা সুস্থ এবং অর্থ চায়, এদের জন্যই ডিএক্সএন।
আমার কথা কি ক্লিয়ার? ওকে, এখন আমি বুঝলাম যে ওকে, আচ্ছা ঠিক আছে, আমার সুস্থতা এবং অর্থ দুইটাই দরকার। আচ্ছা, তাহলে এখন আমি এই দুইটা জিনিস নিব কিভাবে? রিয়াকশন আমাকে একদম স্পষ্ট ভাষায় বলতেছে, ভাই আপনি যেই দেশে থাকেন যেখানেই থাকেন সমস্যা নাই, আপনি একটা ডিসকাউন্ট কাট করেন, আমার কোম্পানিতে লাইফ টাইম একটা মেম্বারশিপ নেন, রেজিস্ট্রেশন করেন, আমাদের রেজিস্টারভুক্ত আপনি মেম্বার হন। এর জন্য কি লাগবে? টাকা পয়সা লাগবে না, ফ্রিতে জাস্ট আপনার বায়োডাটা তথ্যগুলো দিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার জিমেল আইডি এগুলো দেন, দিয়ে একটা ডিসকাউন্ট কাট করেন। মজার বিষয় কি জানেন? আপনি যেখান থেকে করেন আর যেই দেশ থেকে করেন সমস্যা নাই, এই ডিসকাউন্ট কার্ড, এই ডিসকাউন্ট নাম্বারটা আপনি 200টা কান্ট্রিতে শো করতে পারবেন, 200টা কান্ট্রিতে শো করতে পারবেন। আপনি বাংলাদেশে ডিসকাউন্ট কার্ড করছেন সমস্যা নেই, এটা আমেরিকাতে শো করতে পারবেন, সৌদি আরবে শো করতে পারবেন। একটা দেশের সিম আরেকটা দেশের বর্ডার পার হলে চলে না, অথচ ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড 200টা কান্ট্রিতে চলেন। তাহলে বোঝেন এটার পাওয়ার কত, কত শক্তিশালী একটা কার্ড, কত শক্তিশালী একটা বিজনেস আইডেন্টিটি, একবার চিন্তা করে দেখেন। আচ্ছা ওকে, আমি ডিসকাউন্ট কাট করলাম। ডিসকাউন্ট কাট করার পরে বলতেছে, কোম্পানি বলতেছে, ভাই আপনি একটু স্টাডি করেন, যার কাছ থেকে যাই শোনেন সমস্যা নাই, আপনি ফেসবুক গুগল ইউটিউবে সার্চ দেন, যার মাধ্যমে জয়েন করছেন তার সাথে আবার বসেন, এবং যেই দেশে থাকেন, যেই অঞ্চলে থাকেন, যেই জেলায় থাকেন, যেই বিভাগে থাকেন, নিকটবর্তী কোনো ডিএক্সএন এর ব্রাঞ্চ যদি থাকে, নিকটবর্তী ডিএক্সএন এর কোনো স্টক পয়েন্ট যদি থাকে, আপনি সেখানে গিয়ে একটু যাচাই বাছাই করেন। যদি পুনরায় আপনার মন সায় দেয় যে না, আমি ভুল সিদ্ধান্ত নেই, সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা কোম্পানিতে আমি কাজ শুরু করেছি, এই রিয়েলাইজেশনটা যখন আপনার মধ্যে আসবে, তখন আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এখন দেখেন, আপনি এখান থেকে দুইটা অপরচুনিটি, আমি আগেই বলছি, দুইটা পরিচয় নিজেকে ইস্টাবলিশ করবেন, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। এখন হেলথ হচ্ছে বিজনেস, মানে সরি, হেলথ হচ্ছে আপনার মানে সুস্থতা, ডিএকশনের প্রোডাক্ট আপনি কিনবেন খাবেন সুস্থ থাকবেন। আর ওয়েলথ হচ্ছে অর্থ। এখন এই দুইটা জিনিস করার জন্য কি করতে হবে? আপনার কাছে টাকা আছে, আপনি ডিএকশনের প্রোডাক্ট কিনবেন, আপনি সুস্থতা পাবেন, এর জন্য আহামরি যোগ্যতার দরকার নাই, শুধু টাকা থাকলেই যথেষ্ট। আর যদি আপনি ওয়েলথ অর্থাৎ অর্থ ইনকাম করতে চান, তাহলে কি করতে হবে? শুধু সিস্টেম কাজে লাগাইতে হবে, একটু মেধা খাটাইতে হবে, একটু সময় দিতে হবে, একটু আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে আপনার কাছে অর্থ আসবে। অর্থ তার এমনি এমনি আসে না। আচ্ছা, আরেকটু সহজ করে দিই, কেউ যদি বলে যে ভাই আমার অর্থের দরকার নাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার প্রফেশনে হ্যাপি, ওকে ফাইন, সমস্যা নাই, বাট আমার সুস্থতা দরকার। কি দরকার? সুস্থতা দরকার। আপনি যদি মনে করেন যে আপনার সুস্থতা দরকার, আপনি যদি মনে করেন যে আপনার সুস্থতা দরকার, ওকে, সমস্যা নাই। এখন এজ এ কাস্টমার হিসেবে যদি আপনি সুস্থতার জন্য শুধু প্রোডাক্ট পারচেস করেন বা প্রোডাক্ট কিনে খান, তাও আপনার বেনিফিট আছে। যদি আপনি বিজনেস নাও করেন, ইনকাম নাও করেন, তারপরেও আপনার বেনিফিট আছে। বলে কেমনে? এজ এ কাস্টমার হয়ে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেস করবেন যে কোনো দেশ থেকে, 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, আবার মাস শেষে একটা লভ্যাংশ পাবেন, আবার আপনি চাইলে এমআরপি তে বিক্রিও করতে পারেন। তাহলে এটা কি বেনিফিট না বলেন? 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, এটা প্রথম বেনিফিট। প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, দ্বিতীয় বেনিফিট। ভাই এ যাবৎকালে কত হাজার পিস চা কফি খেয়েছেন আপনি জানেন না, কত কোম্পানির সাবান পেস্ট শ্যাম্পু ইউজ করছেন আপনি জানেন না, 20 বছর কোন না কোনো কোম্পানিটা তো ইউজ করছেন। আগামী একটা মাস আপনি ডিএক্সএনটা ইউজ করেন, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা কি কারো কাছে জিজ্ঞেস করতে হবে? এটা আপনি নিজেই বুঝবেন। ওকে, আপনি আগে কাস্টমার হন, ব্যবসা করেন বা না করেন এটা আপনার ব্যাপার, ইনকাম আপনি নেন বা না নেন, ক্যারিয়ার হিসেবে নেন বা না নেন, ওকে, এটা পরের হিসাব। আগে আপনি কাস্টমার হয়ে প্রোডাক্টের ভেরিফাইটা করেন, প্রোডাক্ট কাজ করে কিনা এটা একটু বোঝেন। তাহলে মেম্বার হয়ে প্রোডাক্ট কিনলে কি হবে? 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন, আবার আপনি চাইলে এমআরপি তে বিক্রিও করতে পারেন। এখানে লসের কি আছে? মানে এখানে আপনার মানে প্রতারিত হওয়ার কি আছে, আর ক্ষতি হওয়ার কি আছে, আর ধরা খাওয়ার কি আছে বলেন? কোনো কিছু আছে? নাই, কোনো কিছুই নাই। তার মানে আপনি চাইলেই এখান থেকে প্রোডাক্টটা কিনে ইউজ করতে পারেন। আচ্ছা ওকে ফাইন, আমি প্রোডাক্ট কিনলাম ইউজ করলাম, আবার আমি ট্রেনিংও করলাম, ফেসবুক গুগল ইউটিউবে সার্চও দিলাম,
সবকিছুই ভালো, কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, সবই ভালো। আপনি আপনার জায়গায় স্যাটিসফাই। কিছু আইটেম প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ করছেন, ফ্যামিলি ইউজ করছেন, আপনার রিভিউ ভালো, ফ্যামিলির রিভিউ ভালো। এখন যারা বলবে ভাই বিজনেস করতে চাই, আমি বিজনেস করতে চাই, এখন একটা গ্রুপ কিন্তু বের হয়ে যাবে যারা ব্যবসা করতে চায়, ইনকাম করতে চায়। আরেকটা গ্রুপ এখনো দোটানার মধ্যে থাকবে, আমি ব্যবসা করবো কেন, আমার তো ভালো ইনকাম আছে, আমি বিদেশে থাকি, মাসে 1 লাখ টাকা ইনকাম করি, আমার মুদি দোকান আছে, মাসে 50,000 টাকা ইনকাম করি, আমি একজন ব্যাংকার, আমার বেতন 40,000 টাকা। মানে এই টাইপের একটা কথা কিন্তু সবাই বলতে পারে, পারে না? তাহলে ডিএকশন করবে কারা? যারা বেকার, যাদের ইনকাম নাই, যারা লেখাপড়া শেষ করছে চাকরি পায় নাই, তারা। হ্যাঁ, আপনার দৃষ্টিতে এটা ঠিক আছে, আপাত দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু আরেকটু ভেঙে যদি বলি তাহলে ঠিক নাই। বলে কেমনে? দেখেন, সারা ওয়ার্ল্ডে দুই ধরনের ইনকাম হয়। কয় ধরনের ইনকাম? দুই ধরনের ইনকাম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, এবং এই অ্যাক্টিভ ইনকামই করে সিংহভাগ মানুষ, 95% লোক এই অ্যাক্টিভ ইনকামই করে। অ্যাক্টিভ ইনকাম কি? গিভ অ্যান্ড টেক। আপনি সময়, শ্রম, মেধা যতদিন দিবেন ততদিন পাবেন, দিবেন না, পাবেন না। আচ্ছা, একটু ভেঙে বলছি, আপনারা যারা প্রবাসী আছেন, 1 মাস ডিউটি করলে বেতন পান, না করলে কি পান? পান না। আজকে বাংলাদেশে চলে আসলে কালকে থেকে ইনকাম থাকবে? থাকবে না। এটা ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। দিন মজুর, যারা ডেইলি কাজ করে, ডেইলি ইনকাম করে, মাঠে কাজ করেন, ঘাটে কাজ করেন, রোডে কাজ করেন, যেখানেই করেন, সকালে যাবেন, সারাদিন কাজ করবেন, ইনকাম নিয়ে আসবেন। আচ্ছা, একদিন কাজে না গেলে ইনকাম আসবে? আসবে না। এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম, চলমান ইনকাম যেটা। একটা রিক্সা চালক যদি রিক্সা নিয়ে রোডে বের না হয়, ইনকাম থাকবে? থাকবে না। একটা মুদি দোকানদার যদি 1 মাস অসুস্থ থাকে, দোকান বন্ধ থাকে, ইনকাম থাকবে? থাকবে না। একটা ব্যাংকার 15 দিন ব্যাংকে না গেলে চাকরি থাকবে? থাকবে না। এটা অ্যাক্টিভ ইনকাম ভাই। সেটা হইতে পারে আপনার 10,000 টাকা ইনকাম, সেটা হইতে পারে 1 লক্ষ টাকা ইনকাম, সেটা হইতে পারে 10 লক্ষ টাকা ইনকাম। বাট অ্যাক্টিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকামই, এটার কোনো সিকিউরিটি নাই। এটা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। সেটা আপনার কারণেই হোক, আপনার যে যার আন্ডারে কাজ করতেছেন তার কারণেই হোক, দুই পক্ষের যে কোনো এক পক্ষের কারণে এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এটার নামই অ্যাক্টিভ ইনকাম। এইবার এখানে যে 300 জন এখন অলরেডি আমার জুমে আছেন, ইউটিউবে হয়তো আরো আছেন, লাইভে আরো আছেন, নিজের কাছে নিজে প্রশ্ন করে অ্যান্সারটা নেন। আপনি কি অ্যাক্টিভ ইনকামে আছেন নাকি প্যাসিভ ইনকামে আছেন? এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামটা কি। অ্যাক্টিভ ইনকাম করে সিংহভাগ মানুষ, 95% লোক। আর ওই যে 3 থেকে 5% লোক ইনকাম করে হলো প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকাম কি ভাই? একদম সহজ কথা, আপনি আপনার সময়, শ্রম, মেধা দিয়ে একটা সিস্টেম দাঁড় করাবেন। এই সিস্টেম দাঁড় করাইতে হয়তো 2-3 বছর সময় লাগতে পারে, 5 বছর সময় লাগতে পারে, 10 বছর সময় লাগতে পারে। এই সিস্টেম যখন দাঁড় করানোর জন্য কাজ করবেন, আপনি ইনকাম পাবেন না, অথবা কম পাবেন। পাবেন না, অথবা কম পাবেন। কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে, সিস্টেম যখন রেডি হয়ে যাবে, তখন আপনার সময়, শ্রম, মেধা না দিলেও আপনি ইনকাম পাবেন। এটাকে বলে প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম। যদি কেউ আগে শুনে থাকেন তাহলে আপনার জন্য প্রশ্ন কমন, বুঝতে সহজ হবে। যদি কেউ না এর আগে প্যাসিভ ইনকাম সম্পর্কে না শুনে থাকেন, না জেনে থাকেন, তাহলে আলোচনাটা একটু কান খাড়া করে শোনেন। বলে প্যাসিভ ইনকাম বলে কারা করে, অ্যাক্টিভ ইনকাম কারা করে, 2-4টাতে এক্সাম্পল দিলেন। এবার প্যাসিভ ইনকাম কারা করে একটু বলেন। আচ্ছা, ওকে। প্যাসিভ ইনকাম করে কবি সাহিত্যিকরা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই লিখে গেছে, গীতাঞ্জলি। এই বইটা লিখতে 1 মাস লাগুক আর 6 মাস লাগুক, যখন লিখছে কোনো ইনকাম পাইছে? পায় নাই। কিন্তু সময়, শ্রম, মেধা গেছে কি যায় নাই? গেছে। যখন এই বইটা লিখছে তখন ইনকাম পায় নাই, তখন ছিল সিস্টেম দাঁড় করানোর সময়। বই যখন লেখা কমপ্লিট, প্রিন্টিং শুরু হয়েছে, ইনকাম আছে না নাই? আছে। আজকে সেই রবি ঠাকুর আমাদের মাঝে নাই। এই বইটা যতবার প্রিন্ট করা হয় ততবার তার জেনারেশন একটা ইনকাম পাবে। এখন প্রশ্ন হচ্ছে বইটা লিখছে কয়বার? একবার। আর ইনকাম পাচ্ছে কয়বার? বারবার। এটাই প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করে বাড়িওয়ালারা। শহর কেন্দ্রিক যদি কারো 2 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং থাকে, এই বিল্ডিংটা করতে হয়তো 1 বছর সময় লাগছে, 2 বছর সময় লাগছে। রড, বালি, সিমেন্ট, কনক্রিট আনতে হয়েছে, লেবার খরচ লাগছে, কোটি টাকার উপরে খরচ করতে হয়েছে, কোটি টাকা ইনভেস্ট করছে, 2 বছর সময়ও দিছে, কিন্তু কোনো ইনকাম আসে নাই। কিন্তু সিস্টেম যখন রেডি, বিল্ডিং যখন দাঁড়াই গেছে, এবং সে নিজে ঘরে থাকতেও পারবে, ভাড়াটিয়া ওঠার সাথে সাথে ভাড়া কিন্তু শুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই বাড়ির মালিক যদি অসুস্থ থাকে,
ভাড়াটিয়ার কি ভাড়া দেবে না? দেবে, এইটাই প্যাসিভ ইনকাম। এই বাড়ির মালিক যদি মারা যায়, ভাড়াটিয়ার কি ভাড়া দেবে না? দেবে, এইটাই প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি অ্যাক্টিভ ইনকাম করতে চান, তাহলে আপনার ডাইনে বামে সামনে পিছে যে প্রফেশন গুলো আছে আপনি চলে যান, আপনি পাবেন একদম। এখন থেকে আগামী 30-40 বছর যতদিন আল্লাহ বাঁচায় রাখবে কাজ করবেন, ইনকাম পাবেন, করবেন না পাবেন না। এই কাজটা যে কোনো কারণে বন্ধ হইতে পারে, আপনার অসুস্থতার কারণে বন্ধ হইতে পারে, একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ হইতে পারে, সেই কোম্পানিতে কাজ না থাকার কারণে বন্ধ হইতে পারে, সেই মালিকের আপনার ভালো লাগে নাই সেই কারণে আপনাকে ছাড়াই করতে পারে, যে কোনো কারণে বন্ধ হইতে পারে। এটাই বাস্তবতা। আর প্যাসিভ ইনকাম, আমি বলবো না যে শুধু ডিএক্সএনই প্যাসিভ ইনকাম দেয় না। যদি আপনার কবি সাহিত্যিক হওয়ার মতো মেধা বা যোগ্যতা বা সময় থাকে, আপনি আজকে থেকে বই লেখা শুরু করেন। আপনি মানে নামি দামি কবি সাহিত্যিক হয়েও আপনি প্যাসিভ ইনকামের স্বাদ নিতে পারবেন। আচ্ছা ভাই, আমার তো কবি হওয়ার মতো মেধা বা যোগ্যতা নাই, বয়সও নাই, লেখাপড়াও নাই, তাহলে ওইটা বাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা থাকলে শহর কেন্দ্রিক একটা জমি কিনেন, 10 কাঠা জমি কিনেন, 5 কাঠা জমি কিনেন, কিনে 10 তলা বিল্ডিং করেন, 2-4 কোটি টাকা ইনভেস্ট করেন। তাহলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। 2 বছর লাগবে বিল্ডিংটা কমপ্লিট করতে, 2 বছর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনি প্যাসিভ ইনকাম খাবেন। আপনি মারা গেলে আপনার ফ্যামিলি খাবে। এখন যদি বলেন যে ভাই আমার তো সেই টাকাও নাই, শহর কেন্দ্রিক জমিও নাই, তাইলে কেমনে হবে? তাইলে হওয়ার একটা সুযোগ আছে, সেটা ডিএক্সএন। আপনি এই সিস্টেমে 2 বছর কাজ করে আপনি প্যাসিভ ইনকামের একটা জায়গা তৈরি করতে পারেন। একদম সহজ কথা। যদি কবি সাহিত্যিক হয়ে প্যাসিভ ইনকাম না খাইতে পারেন, শহর কেন্দ্রিক একটা বাড়ি করে প্যাসিভ ইনকাম না খাইতে পারেন, তাহলে ডিএক্সএন এর মাধ্যমে 2টা বছর কাজ করে আপনি প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারেন। আচ্ছা, তাহলে হোয়াই ডিএক্সএন এর একটা কারণ কিন্তু আমরা পেয়ে গেছি। হোয়াই ডিএক্সএন এর একটা কারণ, মানে 2টা কারণ পাইছি। একটা হচ্ছে হেলথ, সুস্থ থাকার জন্য আপনি ডিএক্সএন এ আসতে পারেন, ডিএক্সএন কে কাজে লাগাইতে পারেন। আর 2 নাম্বার হচ্ছে কেন প্যাসিভ ইনকামের জন্য আপনি ডিএক্সএন আসতে পারেন। এইবার আপনি যদি কোনো ইনকামের সাথেই না থাকেন, অর্থাৎ বেকার থাকেন, তাও আপনার জন্য ডিএক্সএন। যদি আপনি কোনো প্রফেশনে থাকেন, যদি কোনো ইনকামে থাকেন, তারপরেও আপনার জন্য ডিএক্সএন, কারণ ওইটা অ্যাক্টিভ ইনকাম। ওই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম তৈরি করবেন। এখন আপনার কর্মক্ষমতা আছে, এখন আপনার রক্ত টকবগে, এখন আপনি না খেয়েও 2-4 ঘন্টা কাজ করতে পারেন, সমস্যা নাই, অ্যাক্টিভ ইনকাম আপনি পাচ্ছেন। আগামী কালকে যদি এই কর্মক্ষমতাটা না থাকে, একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এর জন্য অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করা, এটা এই কারণে আপনার ডিএক্সএন করা দরকার। তাহলে 2টা কারণ কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন আসেন, আরো কিছু কারণ আছে, সেটা আমি বলবো আপনাদেরকে। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এই যে এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামের জায়গাটা তৈরি করব কিভাবে, আর জায়গাটা তৈরি হইলে সেই প্যাসিভ ইনকামটা কি কি ওইটা আমার কাছে আসবে বা কিভাবে আমি পাবো, এই জিনিসটা জানা দরকার। তো ডিএক্সএন এ একটা কবি সাহিত্যিক প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে বই লিখে, একটা বাড়িওয়ালা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করে একটা বাড়ির মালিক হয়ে একটা বাড়ি নির্মাণ করে, তাহলে ডিএক্সএন এ আমি প্যাসিভ ইনকামের মালিক হব কি করে? একটা প্রশ্ন আছে না নাই? আছে। তাহলে আমি এখানে প্যাসিভ ইনকামের মালিক হব কিভাবে? একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করে। একদম সহজ কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আপনি একটা কনজুমার মার্কেট তৈরি করে একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করে আপনি প্যাসিভ ইনকামের মালিক হইতে পারেন। এর থেকে সহজ ফর্মুলার কোথায় আছে? কিন্তু কোম্পানি বলতেছে ভাই, আপনি কনজুমারের মার্কেট তৈরি করবেন, কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করবেন, শুধু কাস্টমার আপনি সংগ্রহ করবেন, বাকিগুলো আমার। বলে কেমনে? প্রোডাক্ট উৎপাদন করব আমি, সারা ওয়ার্ল্ডে অফিস শোরুম সেট আপ দেবো আমি, স্টাফ বেতন দেবো আমি, বিদ্যুৎ বিল দেবো আমি, সব দেশে প্রোডাক্ট অ্যাভেলেবল করব আমি, কাস্টমারকে সার্ভিস দেবো আমি। আপনি শুধু কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন, কনজুমার সংগ্রহ করবেন। এটা কিভাবে করবেন? একদম সহজ ফর্মুলা, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। অর্থাৎ আপনি যে ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনি যে 15 থেকে 20% ডিসকাউন্টে পণ্যটা কিনছেন, আপনি যে প্রোডাক্ট ইউজ করে উপকৃত হয়েছেন, আপনি যে মাস শেষে লভ্যাংশ পাচ্ছেন, আপনি যে এমআরপি তে বিক্রি করতে পারতেছেন, এবং আপনি যে 2-4 টাকা ইনকাম এখান থেকে নিচ্ছেন, এই 2টা জিনিস আপনি শেয়ার করেন। কোন 2টা জিনিস? প্রোডাক্টের বেনিফিট, ইনকামের অপরচুনিটি। আবারও বোঝেন, প্রোডাক্টের বেনিফিট, ইনকামের অপরচুনিটি, এই 2টা সুযোগ আপনি অপরকে শেয়ার করেন। এখন কাকে শেয়ার করবেন?
আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত, যে কোনো ব্যক্তিকে এই সুযোগ দুটি অফার, মানে আপনি তাকে অফার করতে পারেন। সেটা কি? প্রোডাক্ট ইউজ করে আপনি বেনিফিটেড হয়েছেন এইটা, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজের মাধ্যমে ব্যবসা তৈরি করে যে ইনকাম করা যায় এইটা, এবং প্যাসিভ ইনকাম, অর্থাৎ প্রোডাক্টের বেনিফিট, ইনকামের অপরচুনিটি, এই দুইটা জিনিস আপনি অফার করেন। আমিও তাই করছি। আমি বাংলাদেশে ছিলাম, আমার প্রথম স্পন্সর ছিল বাহরাইনে। মজার বিষয় দেখেন, আমি কোথায়? বাংলাদেশে। ডিএক্সএন এর আমি ডিএক্সএন এর মেম্বার হয়েছি কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে ইউজ করছি কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। কিন্তু আমার একটা ভাতিজা থাকে বাহরাইনে, আমি ফেসবুকে মেসেঞ্জারে তার সাথে কথা বলে আমি তাকে জয়েন করাইছি। আমি বলছি, চাচা আমি একটা ব্যবসা শুরু করছি, সেই ব্যবসার শাখা প্রশাখা বাহরাইন আছে। কয় কোথায়? বাহরাইনের রাজধানী মানামা। হ্যাঁ। ওইখানে একটা ব্যাটারিকো বিল্ডিং আছে। হ্যাঁ আছে। ওই বিল্ডিং এ আমাদের অফিস শোরুম, তুমি একটু যেয়ে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। সে পরের ফ্রাইডে সে গেছে, ওইখানে ছুটির দিন গেছে, গিয়া গিয়ে আমার দেখাইতেছে অফিস, প্রোডাক্ট, শোরুম। সেখানে নেপালি, ফিলিপাইনি, তার বাহারাইনি, সব দেশের লোক সেখানে কাজ করতেছে, আরবিরা কাজ করতেছে। এবং সেও দেখে উদ্বুদ্ধ হয়েছে, এবং আমি তাকে ডিটেলস আলোচনা করছি। সে সেখানে ডিসকাউন্ট কার্ড করছে। তাহলে আমি কোথায়? বাংলাদেশে। আমার কনজুমার কোথায়? বাহরাইনে। আমি প্রোডাক্ট কিনে কোত্থেকে? বাংলাদেশ থেকে। আমার কনজুমার প্রোডাক্ট কিনে কোত্থেকে? বাহরাইন থেকে। আমার কাস্টমার বাহরাইন থেকে প্রোডাক্ট কিনে, আমি বাহরাইনের টাকা বাংলাদেশ থেকে ইনকাম করি, সেটা হোক না 2 টাকা। আমি বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনছি, এইখান থেকে ধরেন আমি 100 টাকা কমিশন পাইছি। বাহরাইন থেকে আমার কাস্টমার প্রোডাক্ট কিনছে, সেখান থেকেও আমি 100 টাকা কমিশন পাইছি। এটাই বিজনেস। ঠিক একই ভাবে আপনারা চাইলে আপনারা পারবেন না? পারবেন। আপনার মানে ফ্যামিলি মেম্বার 2 4 5 জনকে কাস্টমার বানাইতে পারেন, রিলেটিভ 2 4 5 জনকে করতে পারেন, পাড়া প্রতিবেশী, নেইবার যারা আছে তাদেরকে আপনি 2 4 5 জনকে কাস্টমার করতে পারেন। আপনার বন্ধু বান্ধব যাদের সাথে লেখাপড়া করেন তাদেরকে করতে পারেন। আপনার কলিগ যাদের সাথে আপনি কাজ করেন তাদেরকে এইভাবে দেখা যায় 20 50 জন কাস্টমার আপনি অনায়াসেই করতে পারেন। কারণ আপনি তো কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন না, আপনি তো কারোর মাথায় বাড়ি দিচ্ছেন না, আপনি তো কাউকে প্রতারিত করছেন না। আপনি ভালো প্রোডাক্ট খাচ্ছেন, অন্যজনকে খাওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আপনি একটা ইনকামের ক্ষেত্র তৈরি করছেন, তাদেরকেও একটা ইনকামের রাস্তা দিচ্ছেন। তাহলে এখানে মানে দ্বিধাটা কোথায়? তাহলে আমরা চাইলে যে কোনো অফার করতে পারি। ওকে ফাইন, এইভাবে আপনি চাইলে করতে পারেন। এখন আপনার একটা ভাই সৌদি আরবে আছে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দেন। সে সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনে খাবে, আপনি বাংলাদেশে কমিশন পাবেন। সৌদি আরবে আমাদের 18 20টা অফিস আছে, রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, তায়েব, জেদ্দা, জিজান, জুবাইল, খামেস, আল মোসাইদ। সেইখান থেকে প্রোডাক্ট কিনে খাবে, আপনি কমিশন পাবেন। আপনার একটা ফ্রেন্ড আছে মালয়েশিয়া, আপনি তাকে ডিসকাউন্ট কার্ড করে দেন। 10টা দেশে 10 জন ব্যক্তিকে আপনি কাস্টমার করছেন। ওই 10 জনের মাধ্যমে আরো 10 জন করে আসছে, কতজন হবে? 100 জন। তারা প্রোডাক্ট কিনে খাইলেও আপনি কমিশন পাবেন। 100 জনের মাধ্যমে আরো 10 জন করে আসছে, ওই 10 জন 100 জন প্রোডাক্ট কিনে খাইলেও আপনি কমিশন পাবেন। 100 জনের মাধ্যমে আরো 10 জন করে আসছে, 1000 জন হবে। 1000-এর মাধ্যমে 10 জন করে আসছে, 10,000 হবে। যে যেখান থেকে প্রোডাক্ট কিনুক আপনি একটা কমিশন পাবেন। এটি হচ্ছে কাস্টমার নেটওয়ার্ক। ধরেন আপনার একটা পুকুর আছে, 1 কেজি তেলাপিয়া মাছ ছাড়ছেন, 1 বছর পরে সেখানে 100 কেজি মাছ হয়েছে, সবগুলাই কার? আপনার। 1 কেজি হচ্ছে আপনার মূলধন, 90 কেজি হচ্ছে মুনাফা। একদম সহজ কথা। আর এই সিস্টেম ফলো করার কারণেই আজকে আমার টিমে 65,000 মেম্বার। কত হাজার মেম্বার? 65,000 মেম্বার। আমি আলোচনার শুরুতেই বলছি, এই 4.5 বছর কাজ করার ফলে একটা কবি সাহিত্যিক যেমন একটা কবিতা লেখে, বই লেখে, একটা বিল্ডিং এর মালিক যেমন একটা বিল্ডিং তৈরি করে, ঠিক আমি আকরাম হোসেন গত 4.5 বছরে আমি একটা কনজুমার মার্কেট তৈরি করছি, কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করছি, যার সংখ্যা কত? 65,000। পরিধি কোথায়? 130টা দেশে। 130টা দেশে 65,000-এর কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি। এই গত 4.5 বছর যদি আমি ডিএক্সএন না করতাম, ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত না হইতাম, কোনো না কোনো প্রফেশনে যাওয়া লাগতো না। হয় দিন মজুর, নয় আপনার গাড়ি চালক, নয় আপনার চাকরিজীবী, নয় আপনার ব্যবসায়ী, অথবা আপনার প্রবাসী, যে কোনো একটা প্রফেশনে তো যাওয়া লাগতো, জীবিকা তো নির্বাহ করা লাগতো, লাগতো না? ঠিক একটু এক্সাম্পল দিই। ধরেন আমি গত 4.5 বছর ডিএক্সএন করছি, আপনারা ডিএক্সএন করেন নাই। কেউ প্রবাসী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর।
তবে আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় এইটুক বুঝেন, তাইলে আপনি রিজন পেয়ে যাবেন কেন ডিএকশন করবেন। আমি 4.5 বছর ডিএকশন থেকে কি পাইছি, আর আপনি 4.5 বছর অন্য প্রফেশন থেকে কি পাইছেন, একদম স্বচ্ছভাবে যদি আমরা কম্পেয়ার করতে পারি, একটু পার্থক্যটা ডিভাইডেড করতে পারি, আলাদা করে নিয়ে আসতে পারি, তাহলে কি রিজন বেরোয় আসবে না যে আমার কেন ডিএকশন করা দরকার। আকরাম ভাই 4 বছরে 4.5 বছরে ডিএকশন থেকে যদি এইগুলা পায়, তা আমার প্রফেশন তো আমাকে এইগুলা দিল না, আমার প্রফেশন তো আমাকে এত সুবিধা দিল না, তাহলে তো আকরাম ভাইয়ের প্রফেশনই ভালো। ওকে, ঠিক আছে, তাহলে আমি ওইটা করি। তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ না কঠিন বলেন? সহজ। তাহলে আমি ধরলাম এখন 300 জন ব্যক্তি আপনারা এখানে আছেন, আপনারা 300 জন ব্যক্তি অন্যান্য প্রফেশনে 4.5 বছর, আর একমাত্র আমি আকরাম হোসাইন 4.5 বছর ডিএকশনে। আপনারা আপনাদের প্রফেশনে কাজ করছেন, আমি আমার প্রফেশনে কাজ করছি। আমার প্রফেশনের কাজ কি? কনজিউমার মানে ক্রিয়েট করা, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করা। আমি সেটা করছি গত 4.5 বছরে। এখন এই যে গত 4.5 বছরে যে আমি একটা কনজিউমার মার্কেট তৈরি করলাম, এইটা থেকে এখন সুবিধা পাচ্ছি কি? আমি এই গত 4.5 বছর যে কাজ করছি এইটা সুবিধা কি পাচ্ছি, আর আপনারা গত 4.5 বছরের সুবিধা কি পাইছেন? এক কথায়, আপনারা গত 4.5 বছরে যে সুবিধা পাইছেন ওইটার সাথে আমার সুবিধার একটু কম্পেয়ার করেন। তাহলে আমি 4.5 বছর ডিএক্সএন এর সাথে ছিলাম বা কাজ করছি, কাস্টমার মার্কেট তৈরি করছি। কত? 65,000। কয়টা দেশে? 130টা দেশে। প্রথম বেনিফিট হলো, আমি বাংলাদেশে থাকি, আমি মধ্যবিত্ত করে সন্তান, আমি নিম্ন মধ্যবিত্ত করে একটা সন্তান, আমি 100+ কান্ট্রি থেকে ইনকাম করি। এই সিস্টেম, এই সুযোগটা কে করে দিছে? ডিএক্সএন করে দিছে। বাট আপনি আপনার প্রফেশন থেকে 100টা দেশ থেকে ইনকাম করতে পারেন? 50টা দেশ থেকে ইনকাম করতে পারেন? 10টা দেশ থেকে ইনকাম করতে পারেন? পারেন না। আর ভাই 100টা দেশ বাদ দেন, আমি যদি 20টা দেশ থেকে 20টা দেশের মাল্টি কারেন্সি ইনকাম করি, এতে এটাতেই কম কোথায় বলেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি অর্থাৎ আমি মাল্টি কারেন্সি ইনকাম করতেছি, বাংলাদেশে বসে একাধিক দেশ থেকে টাকা ইনকাম করতেছি, একাধিক দেশে ক্রয় বিক্রয় করতেছি, একাধিক দেশ থেকে আমি বেনিফিট নিয়ে আসছি রেমিটেন্স আকারে। আচ্ছা, এর ফলে 2 নাম্বার দেখেন, এই যে 65,000 আমার টিমে কাস্টমার আছে, কথাগুলো বুঝছেন যদিও কমন কথা, বাট ইম্পর্টেন্ট, তাৎপর্য আছে। এবং এই কয়েকটা কারণের জন্যই আমি ডিএকশন করি। আপনারা দেখেন করতে পারেন কি না। আমার টিমে 65,000 মেম্বার, আমার আপলাইন শাহজাহান ভাই তার টিমে 3 লক্ষ মেম্বার, তার উপর আরেকজন আছে তার টিমে 5 লক্ষ মেম্বার, তার উপর আরেকজন আছে তার টিমে 20 লক্ষ মেম্বার। আমার 65,000 মেম্বার, আপনার হয়তো 5,000 মেম্বার, আপনার হয়তো 10,000 মেম্বার, আপনার হয়তো 500 মেম্বার, বাট আপনারও একটা সময় ওই জায়গায় যাবেন। এই যে 65,000 মেম্বারের সুবিধা কি হয়েছে? এই 65,000 গত 4.5 বছরে আমি পরিশ্রম, রাত দিন পরিশ্রম করে এই কাস্টমার নেটওয়ার্ক তৈরি করাতে যেটা হয়েছে, এই যে 65,000 মেম্বারের কাছ থেকে আমি শ্রম কালেকশন করতে পারি। কি কালেকশন? শ্রম কালেকশন বা সময় কালেকশন করতে পারি। শ্রম এবং সময় আমি সংগ্রহ করতে পারি। বলে কেমনে? আমি আকরাম হোসেন প্রতিদিন কাজ করি 10 থেকে 12 ঘন্টা, এর বেশি করা সম্ভব না। সম্ভব বলেন? সম্ভব না। কিন্তু এই যে 65,000 মেম্বার প্রত্যেকে যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে 65,000 ঘন্টা আমার অ্যাকাউন্টে আসবে। এই 65,000 ব্যক্তির শ্রম আমার অ্যাকাউন্টে আসবে, শ্রম এবং সময়। আচ্ছা, 1 ঘন্টা করে করলো না, যদি 30 মিনিট করে করে, তারপরেও তো 30-32 হাজার ঘন্টা। আচ্ছা, তাও করলো না, 65,000 মেম্বার গড়ে, কেউ 1 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, গড়ে যদি কেউ 10 মিনিট করেও সময় দেয়, গড়ে যদি কেউ 10 মিনিট করেও সময় দেয়, তারপরেও তো 10-12 হাজার ঘন্টা আমার অ্যাকাউন্টে। বাট আমি একা 10-12 হাজার ঘন্টা প্রতিদিন কাজ করা সম্ভব? একদিনের সময় তো 24 ঘন্টা, আমি 10,000 ঘন্টা কেমনে করব? এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই সময় কালেকশন কি আমি একা করি? না। একটা গার্মেন্টস এর মালিক কি শ্রম কালেকশন করে না? একটা জুট মিলের মালিক কি সময় কালেকশন করে না? করে। শিল্পপতিরা কি শ্রম কালেকশন করে না? করে। কিন্তু ওরা টাকা ইনভেস্ট করে করে, আর আমি উইদাউট ইনভেস্ট করি। বলে কেমনে? একটা গার্মেন্টসে যদি 1,000 শ্রমিক থাকে, বুঝেন, একটা গার্মেন্টসে যদি 1,000 শ্রমিক থাকে, প্রত্যেকে যদি 10 ঘন্টা করে কাজ করে, টাকার বিনিময়ে তাদেরকে কাজ করাইতে হয়। কারোর বেতন 5,000, কারোর বেতন 10,000, কারোর বেতন 20,000, কারোর বেতন 50,000 টাকা। 1,000 ব্যক্তিকে যদি টাকা দিয়ে পালতে হয়, মাস শেষে কোটি টাকা স্যালারি দিতে হয়। অর্থাৎ 1,000 ব্যক্তি 10 ঘন্টা করে সময় দিলে 10,000 ঘন্টা, মাত্র 10,000 ঘন্টা সময় কিনতে হয় কোটি টাকা দিয়ে। আমি আকরাম হোসাইন 10,000 ঘন্টা সময় কিনি উইদাউট
ইনভেস্টে, উইদাউট স্যালারিতে, উইদাউট কমিশনে, একজনকেও আমি কমিশন দিই না। এই মিটিং এ এখন যারা আছেন বলেন, আপনাদেরকে আমি আমি দেই কমিশন দেই? আমি কি বেতন দেই? দেই না। কিন্তু আপনাদের সময় এবং শ্রম আমি পাই। তাহলে শ্রম কালেকশনের সুযোগ আছে না নাই? আছে। বাট আপনি যে 4.5 বছর কাজ করছেন অন্য প্রফেশনে, সেখানে কি আছে? নাই। একদম সহজ এক্সাম্পল ভাই, বুঝলে অনেক কিছু, যে বোঝার সে অল্পতেই বোঝে, আর যে না বোঝার সারাদিন বললেও বুঝবে না। 2 নাম্বার দেখেন, সেলের একটা সিস্টেম রেডি করছি আমি। যেমন কবি সাহিত্যিক একটা বই তৈরি করা মানে কি, একটা সিস্টেম রেডি করছে। একটা বিল্ডিং এর মালিক যেমন বিল্ডিং তৈরি করছে, অর্থাৎ ভাড়া আসার একটা সিস্টেম চালু করছে, ঠিক আমি আকরাম হোসেন 65,000 কাস্টমার তৈরি করে একটা সেলের একটা সিস্টেম রেডি করছি, ক্রয় বিক্রয়ের একটা সিস্টেম রেডি করছি। বলে কেমনে? আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট ব্যবহার করি, এর বেশি লাগে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমার টিমে যে 65,000 মেম্বার আছে, প্রত্যেকের ফ্যামিলিতে যদি 2টা করে সাবান আর 2টা করে পেস্ট কিনে ব্যবহার করে, বলেন তো কয় হাজার হয়? 1,30,000 সাবান, 1,30,000 পেস্ট বিক্রি হয়। বাট আমি তাদের কাছে প্রোডাক্ট মাথায় করে নিয়ে ডেলিভারি দেই না, আমি হাতে করে নিয়ে ডেলিভারি দেই না। যে যেখান থেকে কিনুক, যেই শোরুম থেকে কিনুক, দিনে কিনুক রাতে কিনুক, আমি জানি বা না জানি, আমার অ্যাকাউন্টে সেলটা কাউন্ট হয়। তাহলে আমি কি সেল করি না সেলের সিস্টেম রেডি করি? 100% আমি সেলের সিস্টেম, মানে সেলের সেলের সিস্টেম রেডি করছি। আমার রাজবাড়িতে 20-50 লাখ টাকা খরচ করে যদি একটা দোকান দিতাম, তাহলে আমি হইতাম সেলার, আমি করতাম সেল। বাট আমি সিস্টেম ক্রিয়েটর হইতাম না। আমি সেলের একটা মেশিন তৈরি করতে পারতাম না। কিন্তু আমি এখানে সেলের একটা মেশিন তৈরি করছি, সিস্টেম সিস্টেম তৈরি করছি। বাট আমাকে ইনভেস্ট করতে হয় নাই। এরপরে দেখেন 3 নাম্বার যে বেনিফিটটা আছে, বুঝছেন কথাগুলো? বুঝছেন ভাই, কথা তো সারাদিন শুনলেও শোনার শেষ নাই, বাট বোঝাটা ইম্পর্টেন্ট। আসেন, 3 নাম্বার যেটা আছে, দেখেন, মানুষ অসুস্থ হইতেই পারে, কর্মক্ষমতা না থাকতেই পারে। আচ্ছা বলেন তো, আগামী একটা মাস যদি আমি অসুস্থ থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, যেখানেই থাকি, কিন্তু কাজ করতে পারি না, অক্ষম, বলেন তো আমার সাথে সাথে 65,000 মেম্বার কি অসুস্থ হয়ে যাবে? আমি হাসপাতালে থাকলে 65,000 কি হাসপাতালে ভর্তি হবে? আমার জ্বর আসলে কি 65,000 লোকের একসাথে জ্বর আসে? আমার ঠান্ডা লাগলে কি 65,000 লোকের একবারে ঠান্ডা লাগবে? না। তার মানে আমি যদি অসুস্থ থাকি, আমার কনজুমার মার্কেট অসুস্থ থাকে না, আমার ক্রয় বিক্রয় অসুস্থ থাকে না। তার মানে আমার ইনকাম আছে না নাই? আছে। কিন্তু আপনি আপনার প্রফেশনে 4 বছর 4.5 বছর কাজ করার পরেও যদি আগামী 6 মাস আপনাকে অসুস্থ থাকতে হয়, আপনার প্রফেশন আপনাকে রাখবে? আপনার কোম্পানি আপনাকে রাখবে? আপনার সিস্টেম কি আপনাকে বেতন দিবে? না। কিন্তু আমার কোম্পানি আমাকে রাখবে, আমার ডিএকশন আমাকে বেতন দিবে, কমিশন দিবে। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। 4 নাম্বার দেখেন যেটা আছে, সেটা হচ্ছে আমাদের 3 জেনারেশন পর্যন্ত কোম্পানি ইনকাম দেয়, এটা সিস্টেম। কেন দেয়? এই কথাগুলো উত্তর নাই, দেয়, এটাই সিস্টেম। 3 জেনারেশন। এই যে এখন আমি যদি মারা যাই, আমার টিমে যে 65,000 কাস্টমার আছে, এরা কি সবাই মারা যাবে? না। এরা কি পৃথিবীতে থাকবে না? থাকবে। এরা কি প্রোডাক্ট ইউজ করবে না? করবে। তাহলে আমি মারা গেলে 65,000 লোক কি বলবে যে আকরাম ভাই মারা গেছে, আমরা সবাই একসাথে মারা যাই? বলবে না। আকরাম ভাই মারা গেছে, আমরাও মারা যাই, অর্থাৎ এই কথা তারা বলবে না। তারা পৃথিবীতে থাকবে, তারা প্রোডাক্ট ইউজ করবে, আমার ইনকাম আমার ফ্যামিলি পাবে, আমি যাকে নমিনি করে যাব সে পাবে। এই সেম প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই। আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, রেসপেক্টের সাথে বলতেছি, আপনারা যে যেই প্রফেশনে আছেন, আজকে যদি আপনি মারা যান, আগামী মাসের টাকা কি আপনার ফ্যামিলি পাবে? আগামী কালকের টাকা কি আপনার ফ্যামিলি পাবে? পাবে না। কেন পাবে না? আপনার অবর্তমানে কাজ করার লোক নাই। কিন্তু আমি মারা গেলেও আমার সিস্টেম থেকে আমার ফ্যামিলি ইনকাম পাবে। কেন? আমার অবর্তমানে কাজ করার লোক আছে। কে আছে? এই 65,000 মেম্বার। অথবা আজকে মিটিং এ যারা আসছেন আপনারাই। আমি মারা গেলে কি শাহাবুদ্দিন ভাই মারা যাবে, আজিজুল ভাই মারা যাবে, সুরুজ ভাই মারা যাবে, সাহেল ভাই মারা যাবে, আব্দুল্লাহ ভাই মারা যাবে? যাবে না। তার মানে আপনারাই আমার অবর্তমানে আমার কাজ করে দিবেন, আপনারাই আমার অবর্তমানে আমার ক্রয় বিক্রয় মানে ঠিক রাখবেন, আপনারাই আমার অবর্তমানে আমার ব্যবসা চালু রাখবেন। এই কারণে আমার ফ্যামিলি ইনকাম পাবে। কিন্তু আপনার প্রফেশনে শাহাবুদ্দিন ভাই সৌদি আরবে একজন ড্রাইভার গাড়ি চালায়, উনি মারা গেলে ওনার গাড়িটা কে চালাবে বলেন? আব্দুল্লাহ ভাই সৌদি আরব
খাবেশ মশাই দিয়ে একটা কাজ করে, উনি মারা গেলে ওনার কাজটা কে করবে বলেন? তাহলে আপনাদের অবর্তমানে কাজ করার লোক নাই, আমার অবর্তমানে কাজ করার লোক আছে, একজন দুজন না, 65,000। এই কারণে আমার ইনকাম থাকবে। কথা কি ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে মৃত্যুর পরেও একটা ইনকাম এখানে পাওয়া যাবে, এর জলজান্ত এক্সাম্পল বাংলাদেশে অনেক আছে। ইসমাইল হোসেন পিপাস ভাই আছে, শাহাদুত ভাই আছে, মাসুদ ভাই আছে, অনেকই আছে, মাসুম ভাই আছে, অনেকেই আছে। এই সুযোগটা কিন্তু আমাদের জন্য আছে। এখন আপনারা যে যে প্রফেশনে আছেন ভাই, ডিএকশন করার জন্য ওই প্রফেশন বাদ দিতে হবে, চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে? না, একটু সদিচ্ছা দরকার, মানসিকতা দরকার, পরিশ্রমের উপর আর 2 ঘন্টা পরিশ্রম দরকার। কেন করবেন? কর্মক্ষমতা যখন থাকবে না, রক্ত টকবগে থাকবে না, এনার্জি যখন থাকবে না, ঘরবন্দি হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, অকেজো হয়ে যাবেন, তখন যেন কারো কাছে হাত পাততে না হয়। ডিএকশনই আপনাকে চালাবে, ডিএকশনের সেন্টারই আপনাকে চালাবে, দয়া না। এটা আপনার পরিশ্রমের ফসল। ডিএকশন আপনাকে দয়া করতেছে না, এটাকে আপনার পরিশ্রমের ফসল আপনাকে দিচ্ছে। আপনি মারা যাবেন, আপনার বিল্ডিং এর ভাড়াটিয়ার আপনার বিল্ডিং এর ভাড়া দেয়, তার মানে কি এইটা, হ্যাঁ লোকটা মারা গেছে, ওনার ছেলেমেয়েরা কি খাবে, নেন দয়া করে ভাড়াটা দিলাম? না, এইটা তার প্রাপ্য। বিল্ডিংটা সে তৈরি করছে এটা ভাড়া খাওয়ার জন্যই। তাহলে আমি ডিএক্সএন এ কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছি, আমার আমার কাস্টমার নেটওয়ার্কে সেল হয়, কোম্পানি আমাকে কমিশন দেয়, কোম্পানি আমাকে দয়া করে না। আপনি অসুস্থ হবেন, আপনি বৃদ্ধ হবেন, ডিএক্সএন আপনাকে ইনকাম দিবে, এইটা ভাইবেন না যে ডিএক্সএন আপনাকে দয়া করতেছে, না। সারা ওয়ার্ল্ডে 19 মিলিয়ন মেম্বার আছে। কত মিলিয়ন? 19 মিলিয়ন। 19 মিলিয়ন, 1,90,00,000 লোক প্রোডাক্ট কিনলে আমি কমিশন পাই না। আমার আকরামান অ্যাসোসিয়েটস এ 65,000 কাস্টমার আছে। এই নেটওয়ার্ক থেকে কেউ প্রোডাক্ট কিনলে আমি ইনকাম পাই, কারণ এটা আমার অ্যাসেট। ডিএক্সএন এর মধ্যে আমি একটা মিনি ডিএক্সএন, ডিএক্সএন এর মধ্যে আমি একটা মিনি ডিএক্সএন। বোঝেন না আমার কথা? আপনারা এখানে যারা আছেন, আপনারাও ডিএক্সএন এর মধ্যে একটা মিনি ডিএক্সএন হওয়ার সুযোগ আছে, কোম্পানির মধ্যে একটা কোম্পানি হওয়ার সুযোগ আছে। যদি চিন্তার পরিধিটাকে ওইভাবে বড় করে চিন্তা করতে পারেন, অ্যান্সার পেয়ে যাবেন। চিন্তার পরিধিটাকে যদি ওইভাবে চিন্তা করতে পারেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ডিএকশন এর মধ্যেও আপনি একটা মিনি ডিএকশন। আপনি বিজনেসম্যান, কথাটা মনে রাখেন। আপনি প্রোডাক্ট কিনলে কোম্পানি লাভ করে, সেখান থেকে কোম্পানি 29% নেয়, আপনাকে 71% দেয়। আপনার মাধ্যমে 10 জন কাস্টমার হয়েছে, সেই 10 জন প্রোডাক্ট কিনছে, ওইখান থেকে একটা লাভ হয়েছে, কোম্পানি 29% নিবে, আপনাকে 71% দিবে। আপনার মাধ্যমে 1,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক হয়েছে, 1,000 লোক প্রোডাক্ট কিনছে, একটা প্রফিট হয়েছে, সেখান থেকে কোম্পানি 29% নিছে, আপনাকে 71% দিছে। আপনার মাধ্যমে 50,000 কাস্টমারের একটা নেটওয়ার্ক হয়েছে, 50,000 লোক প্রোডাক্ট কিনছে, একটা প্রফিট হয়েছে, সেখান থেকে কোম্পানি 29% নিছে, আপনি 71% পাইছেন। মজার বিষয়, এই 50,000-এর কাস্টমার যদি আপনি তৈরি না করতেন, কোনো সেল হইতো না, কোনো লাভ হইতো না, কোম্পানিও লাভ নাই, আপনারও লাভ নাই। আপনি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করছেন, সেল হইছে, লাভ হইছে, কোম্পানিও পাইছে, আপনিও পাইছেন। কেউ কাউকে দয়া করে নাই। এই ইনকামটা আপনার প্রাপ্য, আপনার অধিকার। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আমরা যে যেখানে আছি, যে যে অবস্থা আছি, ওইখান থেকে আমরা ডিএকশন করতে পারি। ফাইনালি একটা কথা বলবো, দেখেন আমি মধ্যবিত্ত করে সন্তান, এটা আমি লাউডলি বলি, জোর গলায় বলি। আমি মধ্যবিত্ত করে সন্তান, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমার স্বপ্ন ছিল 20-25 হাজার টাকা বেতনে একটা চাকরি করা, অথবা বাপ মার কাছ থেকে 10-15-20 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা করা। এর বেশি পুঁজি আমার ফ্যামিলির সাধ্য নাই। অথবা দুই ভাই সৌদি প্রবাসী, হয়তো তাদের কাছ থেকে বলে ওকে একটা ভিসা নিয়ে বিদেশ যাওয়া। এইটাই ছিল আমার লাইফ, এইটাই ছিল আমার ফিউচার, এইটাই ছিল আমার ভবিষ্যৎ। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ইনকাম করবো, এটা চিন্তার বাইরে ছিল। কিন্তু ডিএক্সএল সিস্টেমে এসে কি হয়েছে বলেন? আমার 65,000 মেম্বার 130টা দেশে, 100টা দেশে ক্রয় বিক্রয় হয়, আমি বাংলাদেশে বসে ইনকাম করি, তাও মাল্টি কারেন্সি। গত মাসে আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসছে 40-50 হাজার টাকা, প্রায় 1200-1300 রিঙ্গিত। গালফ থেকে ইনকাম আসছে হিউজ একটা ইনকাম, চিন্তা করা যায়? গত মাসে আমার ইনকাম আসছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা, তার মধ্যে 90,000 টাকা বাংলাদেশ থেকে, 1,10,000 টাকা ইন্টারন্যাশনাল, অর্থাৎ অন্যান্য দেশ থেকে। আপনি এটাকে কিভাবে দেখবেন বলেন?
তাহলে আমি মধ্যবিত্ত করে একটা সন্তান এখন ইন্টারন্যাশনালি বিজনেসম্যান, মাল্টি ন্যাশনালি একজন বিজনেসম্যান, একটা দেশে বসে একাধিক দেশ থেকে ইনকাম করি। এটা কি চারটেখানে কথা? হ্যাডম করে তো অনেকেই অনেক কিছু বলে, এই কোম্পানি ভালো না, কোম্পানি এই কোম্পানি সেই। আরে ভাই, আমি যদি মনে করতাম আমি এত পারি, ডিএকশন লাগবে না, আমি নিজেই বিভিন্ন দেশ থেকে ইনকাম করব। আচ্ছা আপনি বলেন তো, ডিএকশনের বাইরে চিন্তা করে যদি আমি চিন্তা করতাম 100টা দেশে আমি দোকান দিয়ে ব্যবসা করব, ডিএকশনের প্রোডাক্ট আমি বেচবো না, আমি নিজে প্রোডাক্ট উৎপাদন করব অথবা অন্যান্য কোম্পানির প্রোডাক্ট কিনে আমি বেচবো, কিন্তু 100টা দেশে আমি দোকান দেবো, তাহলে 100টা দেশের দোকান দিতে কয় টাকা লাগতো আমার বলেন? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বলেন যে 100টা দেশে আমি দোকান দেবো, কয় টাকা লাগবে? আমার রিয়েলাইজেশন বলে ভাই দোকান তো দূরের কথা, 100টা দেশে যাব, পরিদর্শন করব, এক এক দেশে 1 সপ্তাহ করে থাকবো, 100টা দেশে যাব, এক একটা দেশে 1 সপ্তাহ করে থাকবো। সৌদি আরব যাবো 7 দিন থাকবো, মালয়েশিয়া যাবো 7 দিন থাকবো, ইউরোপ আমেরিকা যাবো 7 দিন থাকবো, কানাডা যাবো 7 দিন থাকবো, অর্থাৎ প্রত্যেকটা দেশে 1 সপ্তাহ করে থাকবো। কোথায়, কিসের দোকান দেব, শুধু পরিদর্শন করে আসবো, এই টাকাটাও কি আমার কাছে ছিল? ছিল না। তার মানে যেটা কল্পনাতেও অসম্ভব, স্বপ্নেও অসম্ভব, ভাবনাতে আনাও বোকামি, সেটা এখন আমার জন্য রিয়েলিটি, সেটা আমার জন্য এখন বাস্তব। আপনি বুঝলেও এটা আমার আসে, না বুঝলেও আসে, আপনি বিশ্বাস করলেও এটা আমার হয়, আপনি না করলেও হয়। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার বিজনেস একটা দেশ কমবে না, আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার 1 টাকা ইনকাম কমবে না, আমার যেটা হবে হবে। তাহলে আপনি, আমি কেন ডিএকশন করবো না বলেন আপনি? যেখানে ডিএকশনে না আসলে 5-7 লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়ে শুধু সৌদি আরবে রিয়েল ইনকাম করতাম, মাথার গাম পায়ে ফেলে 8-10 ঘন্টা কাজ করে, 5-7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে গিয়ে 8-10 ঘন্টা ডিউটি করে শুধু মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করতাম, অথচ রিএকশনের মাধ্যমে বাংলাদেশে বসে একাধিক দেশ থেকে ইনকাম করি, মালয়েশিয়ার রিঙ্গি, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ার রুপি, কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়াল। তাহলে আমি কেন ডিএকশন করব না? ডিএকশন আমাকে এত বড় অপরচুনিটি দিচ্ছে, ডিএকশন আমাকে এত বড় সুযোগ দিচ্ছে, তাহলে আমি কেন করব না বলেন? তারপরে মাল্টি ন্যাশনালি বিজনেস করার সুযোগ আছে, সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এত এত অর্জন কিভাবে করব, শুরুটা করব কেমনে? একদম সিম্পল, যে যার মাধ্যমে জয়েন করছেন কোনো সমস্যা নাই, তাকে বিশ্বাস করেন, তার সাথে কমিউনিকেশন বাড়ায় দেন, প্রতিদিন 2-3 বার তার সাথে কথা বলেন, পরামর্শ নেন, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, প্রতিদিন 9টায় আমাদের ট্রেনিং হবে, এই ট্রেনিং গুলোতে যুক্ত হওয়া, ইউটিউব ফেসবুক গুগল থেকে 2-4টা ভিডিও দেখা। এরপরে কাজ কি, আমাদের পার্সোনাল প্রোডাক্ট গুলো আপনারা কিনেন, 300-400 আইটেমের প্রোডাক্ট আছে, দরকার নাই 5 থেকে 7টা আইটেম কিনেন। আচ্ছা বলেন তো, আপনি একটা দোকান দিচ্ছেন, সেই দোকানে লাক্স সাবান আছে, কি বলে পেস্ট আছে, সুনু আছে, সাবান আছে, চাউল ডাউল আছে, আপনি কি এই প্রোডাক্টগুলো আপনার দোকান থেকে কিনবেন নাকি অন্য দোকান থেকে কিনে খাবেন বলেন? আপনার দোকান থেকে কিনে খাবেন। তাহলে ডিএক্সএন এ যখন একটা ডিসকাউন্ট কার্ড আপনার হয়ে গেছে, তখন এই দোকানের মালিক আপনি, এই কোম্পানির শেয়ার হোল্ডার আপনি। তাহলে এই কোম্পানিতে যে প্রোডাক্ট পাওয়া যায়, এই প্রোডাক্ট কেন আপনি অন্য কোম্পানিরটা কিনবেন, অন্য ব্র্যান্ডেরটা কিনবেন? আমি বলতেছি না আপনি 300-350 আইটেম কিনেন, 5 থেকে 10টা আইটেম কিনে আপনি ব্যবহার করে শুরু করেন, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ আপনি কিনেন, কোকোজি, স্পারোনা প্রোডাক্টগুলো কিনে আপনি খান, ব্যবহার করেন। আর নাম্বার 4 যেটা আছে, এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি উপকৃত হয়েছেন, এইটা অন্যজনের সাথে শেয়ার করেন, 2 বছর চোখ বন্ধ করে শুধু এই কাজটা করতে থাকেন, দেখবেন আপনিও 2 বছর পরে আমার মতো বলতে পারবেন, ইয়েস, আমি মধ্যবিত্ত করে সন্তান ছিলাম, এখনো আছি, বাট আমি মাল্টি ন্যাশনাল বিজনেসম্যান। আমারও 50টা দেশে বিজনেস আছে, আমারও 100টা দেশে বিজনেস আছে, আমারও 70টা দেশে কনজিউমার আছে, আমারও 20,000 বিজনেস পার্টনার আছে, আমারও 15,000 কনজিউমার আছে, আমিও ডিএকশন থেকে মাসে 40,000 টাকা ইনকাম করি, আমিও ডিএকশন থেকে মাসে 50,000 টাকা ইনকাম করি, আমিও ডিএকশন থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করি। এই কথাটা তখন আপনিও বলতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেবে। আমি জানতাম আমি ডিএক্সএন এ কি করতে পারবো, আমি সেটা করতে পারছি। আপনিও যদি জানেন যে ডিএক্সএন কি এবং কেন করা দরকার, আপনি পারবেন ভাই, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছে, আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। তাহলে আপনি যদি চেষ্টা না করেন আপনার ভাগ্য পরিবর্তনের জন্য, ভাগ্য কি পরিবর্তন হবে? হবে না। তাহলে আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই? বলেন। ভাগ্য আমার হাতে নাই, কিন্তু সিদ্ধান্ত আমার হাতে আছে।
কর্ম করার ক্ষমতা আমার আছে, সর্বোচ্চ চেষ্টা করার ক্ষমতা আমার আছে। ভাই আপনি মধ্যবিত্ত, নো প্রবলেম। আপনি নিম্ন মধ্যবিত্ত, নো প্রবলেম। আপনি সিদ্ধান্ত নেন, আপনি কর্ম করেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, ভাগ্য অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য চেঞ্জ করার জন্য বসে আছে, পরিবর্তন করার জন্য বসে আছে। আপনি শুধু সিদ্ধান্ত নেন, আপনি শুধু পরিশ্রম করেন, আপনি শুধু সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। তাহলে আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই? সিদ্ধান্ত নিতে পারবো আমরা? বলেন, সিদ্ধান্ত নিতে পারবো আমরা? যদি সিদ্ধান্ত নিতে পারেন, ঈদ উল ফিতর আমাদের কাছ থেকে চলে গেছে। যে সকল প্রবাসীরা 10 বছর 15 বছর বিদেশ, ভাই 10টা ঈদ 5টা ঈদ 20টা ঈদ আপনি দেশে করতে পারেন নাই। এই যে কাঁচা চুল নিয়ে গেছেন, চুল এখন পাইকে গেছে, বাঁচবেন কয়দিন? এখনো যদি বউ ছেলে মেয়ে সন্তান মা বাবাকে সাইডে বিদেশে থাকতে হয়, চুল কি আবার নতুন করে কালো হবে? টাকা হয়তো একটা সময় হবে, টাকা হয়তো ইনকাম করবেন, টাকা হয়তো ব্যাংকে 20 লাখ হবে, বা চুল কি কালো হবে? আপনার সন্তান কি মানে মানে ছোট হবে? আপনি কি আগের যৌবনে ফেরত আসতে পারবেন? পারবেন না। তাহলে ব্যাংকে 20 লাখ টাকা দিয়ে আমি কি করবো ভাই, যদি আমার পাকা চুল কাঁচা করতে না পারি, আমি সন্তানের আদর যদি না পাই, মা বাবাকে যদি সেবা যত্ন করতে না পারি, ব্যাংকে 20 লাখ দিয়ে আপনি করবেন কি ভাই? কি করবেন বলেন? এজন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে কি নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। 10 বছর 15 বছর বিদেশ, 10টা বছর ঈদ করতে পারেন নাই দেশে, চিন্তা করেন যে এই ঈদ উল ফিতর হয়তো ফ্যামিলির সাথে করতে পারি নাই, ওকে ফাইন, বাট আগামী ঈদ উল ফিতর আমি ফ্যামিলির সাথে করব। সিদ্ধান্ত নেন। এই ঈদ উল ফিতর হয়তো আমি আমার সন্তানকে চাহিদা মতো জামা কিনে দিতে পারি নাই, হয়তো আমার ফ্যামিলির চাহিদা মিটাতে পারি নাই। আগামী ঈদ উল ফিতর আমি আমার সন্তানকে তার চয়েস মতো সর্বোচ্চ মানে জামাটাই আমি তাকে দেবো। আমার ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের চাহিদা পূরণ করব। সিদ্ধান্ত নিতে পারেন না? ভাগ্য এমনিই পরিবর্তন হয়ে যাবে। এই সিদ্ধান্ত আগে নিতে হবে। ইয়াস, এই ঈদ উল ফিতর না, আগামী ঈদ উল ফিতর আমি সফলতার সর্বোচ্চ শিখরে থাকবো। আগামী একটা বছর আমি দাঁতে কামড় দিয়ে কাজ করব, সর্বোচ্চ ইফোর্টটা দিব, সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আমি ডায়মন্ড কমপ্লিট করব, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আগামী এক বছরের মধ্যে 10,000 কাস্টমার একটা নেটওয়ার্ক তৈরি করব। আগামী এক বছরের মধ্যে আমি মিনিমাম 20টা দেশে আমার কাস্টমার বীজ রোপণ করব। আগামী ঈদ উল ফিতর আমার ইনকাম থাকবে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 70,000 টাকা। এরকম একটা সিদ্ধান্ত কি নিতে পারি না আমরা? আজকে সিদ্ধান্ত নিবেন, প্রতিফলন হবে কবে? আগামী ঈদ উল ফিতরে। আজকে সিদ্ধান্ত নিবেন, কাজ করবেন 1 বছর, রেজাল্ট পাবেন আগামী ঈদ উল ফিতরে। কি সম্ভব না বলেন? সম্ভব। তো সবাই সবার দিকে দেখে সিদ্ধান্ত নেন ভাই। আমি 4.5 বছর আগে সিদ্ধান্ত নিছি, আমার লাইফ সেটেল। আজকে আপনি সিদ্ধান্ত নেবেন, আগামী 1 বছর 2 বছর পরে আপনার লাইফ সেটেল। সিদ্ধান্ত আপনার হাতে, দেওয়ার মালিক উপরওয়ালা। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ট্রেনার, প্রিয় স্পিকার, আমাদের প্রিয় মেন্টর আকরাম হোসেন অনিক স্যারকে। আজকের আলোচনাটা আসলে অসাধারণ ছিল। বিশেষ করে একবারে লাস্টের যে পয়েন্ট গুলো, মানে যেটা আমার কাছে মানে একদম ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হলো যে এই যে আপনি আপনি প্রবাসে আছেন, হয়তো টাকা ইনকাম করতেছেন, প্রবাসে থাকা অবস্থায় ছোট্ট ছেলে বড় হয়ে যাচ্ছে, যখন দেশে আসবেন তখন সেই বড় ছেলেকে তো আর কোলে নিতে পারবেন না। ছেলে তো বড় হয়ে গেছে, তারে তো এখন ছোট করে আর কোলে নেওয়া সম্ভব না। তা এই যে একটা ঈদ গেল, ঈদ উল ফিতর, আগামী ঈদ উল ফিতরের আগে যেন এমন একটা ইনকাম ডিরেকশন থেকে আপনি আনতে পারেন, যে ইনকামের উপরে ভিত্তি করে আপনি আগামী ঈদ উল ফিতরে দেশে চলে আসবেন, এরকম একটা ডিসিশন নেন। সে আহ্বান রেখে আজকের মতো আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামী দিন হয়তো অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ